তাসকিন আহমেদ কি পারবেন শোয়েব আক্তারের সর্বোচ্চ গতির বলের রেকর্ড ভেঙে দিতে? তাসকিন তেমনটা ভেবেছেন কিনা জানা নেই, তবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ঢাকার তার প্রথম সংবাদ সম্মেলনে এমন চাওয়ার কথা জানিয়ে দিলেন। নাহিদ রানার জন্য পরামর্শ আছে শোয়েবের, যেন অনুশীলনের লেভেলটা আরও বাড়িয়ে নেন এই টাইগার পেসার। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল এ মেন্টর হিসেবে এসে আজ শোয়েব আক্তার বেশ বড়সড় আড্ডাই দিলেন এক 5 তারকা হোটেলে। শোয়েব আক্তার ঢাকায় এসেছেন, কাজ করবেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে। গণমাধ্যমের সাথে গল্প আড্ডায় বলে ফেললেন লিটনকে তার পছন্দ। তানজিদ তামিমের নামটা খুব চেষ্টা করেও মনে করতে পারলেন না, তবে নাহিদ রানাকে ঠিকই দিয়ে দিলেন ভালো পেসার হওয়ার টোটকা। আরও বললেন বাংলাদেশের কোচ হওয়ার কোনো সুযোগই নেই। শন টেইটের পর তোমাদের বোলিং কোচ হিসেবে আমার প্রয়োজন পড়বে না। আমি তো কোচ হিসেবে কোনো দলের সাথেই কাজ করতে চাই না। নাহিদ রানাকে বলবো ট্রেনিং লেভেল ধীরে ধীরে বাড়াতে হবে। যত বেশি স্ট্রেস বডিতে নিতে পারবে ও ফাস্ট বোলার হিসেবে তত ভালো করার সুযোগ বাড়বে। সাথে পেস বাড়াতে হবে, অ্যাটিটিউডও থাকতে হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ফিক্সিং এবং অন্যান্য ইস্যুতে এমনিতেই বিপিএল নিয়ে সমালোচনার শেষ নেই। শোয়েব এসে বলছেন বিপিএল এর জনপ্রিয়তা দেখেই কাজ করতে এসেছেন। তাকে এনেছে ঢাকা, লাভ হয়েছে বিপিএল আয়োজক বিসিবির। বিপিএল রেপুটেশন বাড়াতে শোয়েব একাই এক কাঠি সরেস। আমি পুরো ক্যারিয়ার জুড়েই বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। বাংলাদেশে আসার সুযোগ তাই হারাতে চাইনি। শুনেছি বিপিএল এর জনপ্রিয়তা বাড়ছে, তাই সুযোগ পেয়েই চলে এসেছি। আমি এই দলের প্লেয়ারদের তাই শেখাতে চাই যে আমি ক্যারিয়ার জুড়ে শিখেছি। বিশেষ করে পেসারদের নিয়ে কাজ করতে চাই, তাদের ম্যাচ জেতার মন্ত্র শেখাতে চাই। তাসকিন খুব ভালো করছে, আশা করব ও আমার সর্বোচ্চ গতির বলের রেকর্ড ভেঙে দেবে। ঢাকা ক্যাপিটালসের মাধ্যমেই আমি আবারও বাংলাদেশের সাথে নিজেকে কানেক্ট করতে চাই। জানুয়ারির মাঝামাঝি ঢাকায় ফিরে আসতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তার টোটকায় উজ্জীবিত করতে চান ক্যাপিটালস প্লেয়ারদের। গল্পে আড্ডায় শোয়েব আরও বলেছেন তার প্রিয় 3 ডেলিভারির কথা, যাতে নাস্তানাবুদ করেছেন সচিন লারাদের। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের তালিকা দেখে হতাশ হয়ে পড়া ক্রিকেট ফ্যানরা অন্তত শোয়েবের মেন্টর হওয়াটাকে পজিটিভলি নেবে। যখন খেলতেন তখনও তার প্রেস কনফারেন্স ছিল উপভোগ্য। খেলা ছাড়ার এতদিন পর এসেও বুঝিয়ে দিলেন এখনও সংবাদ মাধ্যমকে এন্টারটেইন করার খোরাক তার কাছে আছে। নাইম হামিদ, ডিবিসি নিউজ।